হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে ববু যাচ্ছে প্রায় 2 মাস পর ও দাদু ঠাম্মার বাড়ি, তো সেই জন্যই আজকের ব্লগটা। চলো দেখা হচ্ছে, আর কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো মন্টি ওকে কোলে করে নিয়ে অটোয় উঠে বসলো। এদিকে আমি উঠবো আর মেজো বোন আর মা আমাদেরকে এগিয়ে দিচ্ছে। ওদের মন খারাপ লাগছে, কারণ ওকে ছেড়ে দিয়ে মা আর পুচকি আজ অবধি থাকেনি তো কোথাও। অবশ্য বেশিক্ষণের জন্য যাব না, যাবো আর চলে আসবো। দেখো পেছনে বাবাও দাঁড়িয়ে আছে, বাবাও ভেতর থেকে চলে এসেছে আমাদেরকে এগিয়ে দিতে। তো আলটিমেটলি আমাদের অটো স্টার্ট হয়ে গেল আর আমরা এগিয়ে পড়লাম। বুবু দেখো কেমন মিমির কোলে রয়েছে, আর ও কেমন যেন অবাক হয়ে তাকিয়ে আছে। দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে, গালে হাত দিয়ে কী যেন ও ভাবছে, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে তাই না মুখটা ওর। আর এমনি যখন ও গালে হাত দিয়ে ভাবতে থাকে তখন যেন মনে হয় যেন ও কত কিছুই না ভাবছে। তো আমরা এখন এসে গেছি শ্বশুরবাড়ির এখানে। আর রাস্তায় আগেই একটা শিব ঠাকুরের মন্দির পড়ে, সেই মন্দিরের ঠাকুরের কাছে আমাদের বুবুকে শোয়ানো হলো। মানে আমরা আমাদের বুবুকে শুইয়ে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আর কাদের পরিবারে এরকম প্রথা আছে যে ছোট বাচ্চাদের ঠাকুর মন্দিরে শুইয়ে দেওয়া হয়, তোমরা পারলে কিন্তু কমেন্টে জানিও। এই মন্দিরটা শ্বশুরবাড়ির একেবারে সামনেই, আর অলরেডি ওর ঠাম্মি এখানে পুজো দিচ্ছিল। আর দেখো দাঁড়িয়ে আছে ধূপ নিয়ে, অনেক রকম পুজো টুজো করলো আর আশীর্বাদ চেয়ে নিল। আর এরপর আশীর্বাদ চেয়ে নেওয়ার পরে এর পাশে আরেকটা মানে মন্দির ঠিক নয়, এরকম গাছ আছে। আর ওই গাছ দুটোকে এখানে পুজো করা হয় এক এক সময়ে এক এক রকমভাবে। ভীষণই ধুমধাম করে পুজো হয় আর সবাই এখানকার লোকেরা খুব মানে। তাই এখানে বললো যে ওই গাছের যে ঠাকুরটা রয়েছে ওখানেও প্রণাম করে নিতে। তো বোন আর বেশি দূর গেল না, সবাই বললো দূর থেকেই প্রণাম করতে। আর এরপর রাস্তায় এখনও ঢোকেনি যদিও ঠাম্মির বাড়ি, আরও কয়েকজন ছিল, ওরা ওকে দেখার জন্য ছুটে ছুটে আসছিল। তো এই দেখো খুব ভালো লাগে যে ওকে দূর থেকে অনেকেই দেখতে আসে। তো এরপর ও ঠাম্মির বাড়ি চলে আসলো। আর ঠাম্মির বাড়ি ঢুকতেই এখানে প্রথমেই তুলসী মন্দির আর ঠাকুর রয়েছে, তাই এখানেও ওকে শোয়ানো হলো ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নেওয়ার জন্য। আর এরপর উপরে যাচ্ছি আমরা, কারণ উপরে রয়েছে ঠাকুর ঘর, সেখানেও তো আশীর্বাদ চেয়ে নিতে হবে তাই না। তো এখানেও চলে এসেছে ও, আর এখানেও শোয়ানো হলো। আর এদিনকে ছিল সংক্রান্তির পুজো, তো সংক্রান্তির পুজোর জন্য বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুর ঘর, তা এখানেও আশীর্বাদ চেয়ে নেওয়া হলো। আর এরপর সোজা আমরা চলে এলাম নিচে। আর এখানে খাওয়া দাওয়ার পর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম, আর অন্যদিকে আমরা ব্যাগও গুছিয়ে নিলাম, কারণ বেরোতে হবে। 2-2.5 ঘন্টার মতো ছিলাম। এরপর আবার অটো এসে গেল, আমরা বাড়ি যাব। ও দাদু ঠাম্মির মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আবার কবে আসবো কোনো ঠিক নেই। আর ছোট বেবি তো, ওকে নিয়ে খুব একটা জার্নি করাটাও ঠিক না। আর ওখানে অনেকজন রয়েছে আমার বাপের বাড়িতে, সবাই দেখে শুনে ভালো রাখতে পারে। আর এখানে 2 জন মাত্র মানুষ আর কাজে ব্যস্ত, তাই জন্য এখানে আর থাকা হয় না। তো চলো আমরা আবার বেরিয়ে পড়বো। ও মিমির কোলে উঠে পড়লো, আর যা যা জিনিসপত্র ছিল কিছু জিনিসপত্র সেগুলো আমরা নিয়ে নিলাম। তো আবার আমি আমার বাপের বাড়ি এসে গেলাম বুবুকে নিয়ে। এদিকে মা অনেকক্ষণ দেখতে না পেয়ে কত খুশি হলো, আর ওকে চেঞ্জ করিয়ে দিচ্ছিল। তো বুবু এখন ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে চলো একবার দেখিয়ে দিই ও দাদু ঠাকুমার বাড়ি থেকে কি নিয়ে আসলো। তো এই যে এর মধ্যে আছে একটা খেলনা আর একটা ঝুনঝুনি, এটা তো বাচ্চাদেরকে যে কেউ দেবেই। আর এই খেলনাটা তোমাদেরকে দেখায়, এটা সবার খুব পরিচিত, মানে প্রত্যেক বাচ্চারা এই খেলনাটা পেয়েই থাকে। এই যে আর দিয়েছে ওর জন্য জামা প্যান্ট, এগুলোও দেখিয়ে দিই তোমাদের। এটা বুবুর জামা আর প্যান্ট, এটা মনে হচ্ছে বড় হবে, তাই এটা এখন পরানো যাবে না। আর দিয়েছে এই একটা জামা প্যান্ট পিঙ্ক, এটাও বড় হবে, এখন এটা পরানো যাবে না, ও আর একটু বড় হলে এগুলো পরাবো। আমার জন্য দিয়েছে এই শাড়ি, এটা এই বুবুর অরেঞ্জ কালারের জামাটার সঙ্গে ম্যাচিং হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর যারা আজকে প্রথম ভিডিও দেখছো আমাদের, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা অন করে দেবে। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, আজকের মতো টাটা।